আজকে বাড়িতে আছে দুটো ফ্রেশ ফুলকপি। ফুলকপি ডাঁটা দিয়ে আজকে ভর্তা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। সেটাই আজ ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনারাও ফুলকপির ডাঁটা না ফেলে সম্পূর্ণ নিরামিষভাবে বাটা বা ভর্তা রান্না করে খেয়ে দেখুন। যেই খাবে সে আঙুল চাটতেই থাকবে। ফুলকপির ডাঁটার ভর্তা বা বাটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো 2 পিস ফুলকপির ডাঁটা, 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা সর্ষে, যদি কালো থাকে তাহলে সেটাও নেবেন, 3টে কাঁচা লঙ্কা, 1/4 চামচ সাদা জিরে, 1/4 চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা যেরকম খাবেন সেরকম দেবেন। প্রথমে আসুন কপিটাকে কাটি। কপির ডাঁটার যে কোনো রেসিপি করতে গেলে প্রথমে ফ্রেশ ডাঁটার রেসিপিটা করবেন, তাহলে খেতে আরও টেস্টি হয়। কপিটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে সমস্ত ডাঁটাই নেব, যেহেতু ফ্রেশ ডাঁটা কোনো ডাঁটাই এর বাদ দেবো না। এবারে শক্ত ডাঁটাগুলো ভেতরে একটা যে শাঁসালো অংশ থাকে সেটাই নিয়ে নেব। এবার সব কিছু ফাইন করে কুচিয়ে নেব। ছোট ছোট করে কুচিয়ে নিলে মিক্সিতে বাটতে সুবিধা হবে। ভাত কিংবা রুটি সব কিছুই খাওয়া যাবে। এবার এই ডাঁটাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাঁটাগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, এতে করে সেদ্ধ করে নেব। কপি ডাঁটা সেদ্ধ করে যদি জলটা ফেলে দেন তাহলে খুবই উপকার, কারণ এতে অনেক কীটনাশক থাকে, সেইগুলো চলে যাবে। একটা হাই হিটে আর একটা সিমে সিটি দিলেই কপির ডাঁটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এক্সট্রা জলটা ফেলে দেবেন। সামান্য পরিমাণ হলুদ আর নুন দিলাম। মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে সর্ষে আর পোস্তটাকে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নুন দিলাম। নুন দিয়ে যদি সর্ষে বাটা হয় তাহলে সর্ষেটা তেতো লাগে না। আর যে কোনো জিনিসে যদি সর্ষে ব্যবহার করতে চান তাহলে সর্ষেটা ব্যবহার করার 10 মিনিট আগে বেটে রাখবেন, তাহলে আর তেতো হবে না। এবার এটাকে আমি শুকনো অবস্থায় বেটে আনি, তারপরে জল দিয়ে বাটবো। এইভাবে বাটলে সর্ষে পোস্তকে মিহি করে পেস্ট করা যায়। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম সাদা জিরে আর কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এইগুলো ভালো করে ভেজে নিতে হবে। এই জিরে, কালো জিরে, কাঁচা লঙ্কা যত ভালো করে ভাজা হবে ভর্তা বা বাটা রেসিপিটা তত খেতে টেস্টি হবে। জিরে, কালো জিরে আর লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময় এই ডাঁটা বাটাটা আছে সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একবারে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এর সঙ্গে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দিলাম।
আর হলুদ আর লঙ্কাটাকেও ভালো করে এই ডাঁটার সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে রান্না করলে কেউ ধরতেই পারবে না যে এটা ফুলকপির ডাঁটা বাটা। জলটা সম্পূর্ণ কমে গেছে, ডাঁটাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে। ঠিক এই সময় সর্ষে পোস্ত বাটা আছে সেটা দিয়ে দিলাম। এবার এই সর্ষে পোস্তটাকে ভালো করে এই ডাঁটা ভর্তার মধ্যে মিশে নিতে হবে। গরম ভাতের সাথে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না, এই ডাঁটা ভর্তাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নিরামিষের দিনে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আবার এটাকে পুনরায় শুকনো করে নিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিলাম। যখন সর্ষে পোস্তটা ভালোভাবে কষা হয়ে যাবে, শুকনো শুকনো যখন হয়ে যাবে ডাঁটা বাটাটা বা ভর্তাটা, তখন কিছুটা লেবুর রস যোগ করবেন, তাহলে আরো টেস্টি হবে খেতে। লেবুর রস না থাকলে আমচুর পাউডার, আর কিছুটা নারকেল কোড়া। ভালো করে আবার এটাকে এর সঙ্গে নেড়ে নেবেন। স্বাদে হবে অতুলনীয়। এইভাবে যাকে রান্না করে খাওয়াবেন সে আঙুল চেটে খাবে আর বারবার করতে বলবে। আমার বাটাটা হয়ে এসেছে, দেখছেন পুরো তেল ছেড়ে দিয়েছে, প্যানে আর একদম লাগছে না। যখন দেখবেন এরকম প্যান থেকে একদম ছেড়ে যাচ্ছে তাহলে বুঝে নেবেন যে যে কোনো বাটা বা ভর্তা রান্না কমপ্লিট। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।